আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জলপাই কিনে জলপাই আচার না করলে কি মানায় বলুন? তাই আপনার ভাইকে দিয়ে বাজার থেকে 3 কেজি জলপাই নিয়ে আসলাম। কারণ জলপাইগুলিকে সুন্দর করে ধুয়ে মুছে তারপরে আচার দিতে হবে, না হলে তো আর চলবে না। তো জলপাইগুলি দেখতে বেশ ভালোই ছিল। আপনার ভাই নিয়ে আসলো বাজার থেকে, ঢেলে দেখলাম যেগুলো ফ্রেশ আছে কিনা। কারণ ফ্রেশ আচার না, জলপাই না হলে আবার আচার দিতে ভালো হয় না। তো জলপাইগুলোকে সুন্দর করে ঢেলে আমি এগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। কারণ বোটা ছাড়িয়ে না নিলে জলপাইয়ের আচার করা যায় না, কারণ বোটা দিয়ে জলপাইয়ের আচার হয় না। তো একটা একটা করে জলপাই বোটা ছাড়াতে বেশ সময়ই লাগে। তো সুন্দর করে বোটা ছাড়িয়ে এখন আমি সুন্দর করে ফ্রেশ করে একদম ধুয়ে নিচ্ছি। সিঙ্কের মধ্যে একদম পানি পড়ে থেকে অনেকটা জলপাই, তো মনে হলো কোন পাত্রে নেব, তাতে সিঙ্কের মধ্যেই নিয়ে নিই। সিঙ্কের মধ্যে পানি দিয়ে ধুয়ে তারপর এটাকে গরম পানির মধ্যে ফুটিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ভর্তা আচার দিব। এটাকে কাটা আচারও দিব না, বা এটাকে গোটা আচারও দিব না, যেহেতু ভর্তা করে ফেলবো। যার জন্য এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে না নিলে তো এগুলোকে কচলানো যাবে না। তো আচারগুলোকে সুন্দর করে সিদ্ধ করে কচলিয়ে আমি তার সাথে সমস্ত মশলা মেখে নিয়েছিলাম। সেই মশলার মধ্যে আপনার মরিচ ছিল, আদা রসুন ছিল, সব কিছু দিয়ে তারপরে সুন্দর করে চিনি দিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি।